ষড়যন্ত্ররত। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিকামী মানুষের পক্ষ থেকে স্পষ্টত বলতে চাই, বিদেশি কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশের মুক্তি আসবে না। বাংলাদেশের মুক্তি নির্ভর করবে বাংলাদেশের মাটি ও মানুষের মুক্তির লক্ষ্যে প্রণীত সঠিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মানুষের মুক্তি নিহিত আছে। আজকে এত লক্ষ্যে আমরা লক্ষ্য করছি পাকবান পিপলস পার্টি দেশের এই সংকটময় মুহূর্তে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাসহ প্রতিটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে সুচিন্তিত সিদ্ধান্ত এবং তাদের কর্মসূচি ঘোষণা এবং প্রণয়ন বাস্তবায়ন করে চলেছে। তার প্রথম আমরা জানি রোহিঙ্গা সমস্যা আমাদের একটা বিশাল সমস্যা। আজকে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না, কারণ বাংলাদেশের বাইরের যে বৃহৎ শক্তিবর্গ আছে তারা চাচ্ছেন না এই লক্ষ লক্ষ রোহিঙ্গাদের সমস্যার সমাধান। এই প্রশ্নে কোনো সুস্পষ্ট রাজনৈতিক আমরা দিক নির্দেশনা পাইনি, কিন্তু আমাদের পাকবান পিপলস পার্টির চেয়ারম্যান স্পষ্ট কণ্ঠে বলেছেন যে রাশিয়ার ভেটোর কারণে সেদিন আমাদের এই জটিল জাতীয় সমস্যাটার সমাধান হচ্ছে না, এবং তিনি আবেদন জানিয়েছেন মহান রাষ্ট্র রাশিয়ার প্রতি যে তারা যেন অবিলম্বে এই ভেটো উইথড্র করে এই রোহিঙ্গা প্রত্যাবর্তনের ব্যবস্থা করেন। একই সাথে আজকে আমাদের জাতীয় জীবনে বাঙালির জাতীয় জীবনে নদী এক গুরুত্বপূর্ণ বিষয়। নদী আমাদের মা, নদীকে আমরা নদীমাতৃক বাংলাদেশ বলে থাকি, অথচ অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশের প্রবাহমান অভিন্ন ৫৪টা নদ নদীতে ভারতীয় বাঁধের কারণে আজকে প্রকৃতির স্বাভাবিক প্রবাহ, নদীর স্বাভাবিক প্রবাহ আজ বিঘ্নিত হচ্ছে। বন্ধুগণ, বাংলাদেশ কি এটা বোঝার দরকার আছে। এই নদী কত বড় গুরুত্বপূর্ণ বিষয় তা আমাদের বোঝার বিষয় আছে। আমরা জানি পৃথিবীর ৯৭.৩ মিঠা পানির রাষ্ট্র বাংলাদেশ, যা আমাদের নদীর প্রবাহের সাথে যুক্ত। মিঠা পানি কি? এক জাহাজ মিঠা পানির বিনিময়ে ৩ জাহাজ তেল পাওয়া যায়। তাইলে আমরা সৌদি এবং মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ রাষ্ট্রের চেয়েও ৩ গুণ ধনী। এই কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আজকে আমাদের সেই সবচেয়ে বৃহত্তর জাতীয় সম্পদ এই পানির প্রবাহকে আজকে ভারত অবরুদ্ধ করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং পাকবান পিপলস পার্টির নদী খনন কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে একজন স্বাধীনতা যোদ্ধা হিসাবে বাংলাদেশের সকল মানুষকে এই পানি রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাই। তৃতীয়ত, আজকে আমরা রাজনীতিতে যে হানাহানি, যে হিংসা বিদ্বেষ, যে অস্থিতিশীলতা লক্ষ্য করছি, তার কারণ সুনির্দিষ্ট কোনো আর্থসামাজিক নীতি আমাদের সামনে, জাতির সামনে আজ অনুপস্থিত। ঠিক এই মুহূর্তে পাকবান পিপলস পার্টি এক অপূর্ব বৈজ্ঞানিক এবং স্মার্ট সমাজনীতি প্রণয়ন এবং ঘোষণা করেছে, যা বাস্তবায়িত করার দায়িত্ব জনগণের, আমাদের বাংলাদেশের জনগণের। কি সেই নীতি? যোগ্যতা অনুযায়ী কর্ম, প্রয়োজন অনুযায়ী অর্থ এবং অর্জিত অর্থ সম্পদ ভোগ দখলে রাষ্ট্রীয় নিরাপত্তা সংযুক্ত ব্যবস্থা। এটা অপূর্ব বৈজ্ঞানিক এবং স্মার্ট সমাজনীতি, যেটা বাস্তবায়ন হলে রাজনৈতিক আন্দোলনের কোনো প্রয়োজন দেশে আর হবে না। আমি যদি আমার যোগ্যতা অনুযায়ী কর্ম পাই, আমার প্রয়োজনীয় অর্থ পাই এবং আমার নিরাপত্তা পাই, তাহলে তো আমার আর আন্দোলনের কোনো প্রয়োজন নেই।
আজ এই অপূর্ব বৈজ্ঞানিক স্মার্ট সমাধিটিকে একজন বাংলার মুক্তিযোদ্ধা হিসাবে আমার হৃদয়ে আমি ধারণ করি, আমি গ্রহণ করেছি এবং আজকে তার ভিত্তিতে আমাদের রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে বৃহত্তর ঐক্য করে তোলার আহ্বান জানানোর মাধ্যমে আমি সবাইকে, যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে মহান রব্বুল আলামিন রহমানুর রহিমের সাহায্য প্রার্থনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।